বিসমিল্লাহির রহমানির রহিম। এমআরটিএস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ উইদাউট মার্কেট প্লেসে আপনারা কিভাবে বায়ার খুঁজবেন। তো অনেকেই প্রশ্ন করে থাকে যে কিভাবে মার্কেট প্লেস ছাড়াও অর্থাৎ আপওয়ার্ক, ফাইবার এগুলো ব্যতীত বায়ার কিভাবে পাওয়া যায় বা বায়ারের সঙ্গে কানেকশন করে যোগাযোগ করে কিভাবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাজ নেওয়া যায় বা করা যায়। তো আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে সম্যক ধারণা দেব। জাস্ট আপনারা যদি পরিশ্রম করেন আর সেই অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই বায়ার পেতে পারেন। তো আমি একটি মেথড নিয়ে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। আপনারা যে যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যে যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়গুলোর উপর যদি থিঙ্ক করে অ্যাপ্লাই করেন, আশা করি আপনারা একটা ভালো ফলাফল পাবেন। তো কিভাবে বায়ার পাওয়া যায় সেটি দেখাবো। তো চলুন আমরা গুগল করব। গুগলে এসে লিখব, মনে করেন ক্লিপিং প্যাচ সার্ভিস ইন নিউ ইয়র্ক, লিখে আমি ছাড় দিলাম। তো এখানে একটা বিষয় রয়েছে, আমি প্রিভিয়াসলি এই কাজটি করে নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস রয়েছে, সেটিংস থেকে আপনারা সার্চ সেটিংসে সেট করবেন। দেন এখানে যা রয়েছে তাই থাকবে। এখানে শো মোর এসে রিজনে এসে আপনি এখানে ইউনাইটেড স্টেট করে দেবেন। তো আমি অলরেডি ইউনাইটেড স্টেট করে রেখেছি। দেন সেভ বাটনে ক্লিক করলাম এবং ওকে করলাম। তো আমরা যে বিষয় নিয়ে সার্চ করতেছি সেটি এখন ইউএস ইউএস এর কান্ট্রিগুলো থেকে দেখানো হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে দেখানো হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিপিং প্যাচ সার্ভিস নিউ ইয়র্ক নিয়ে আমি সার্চ করেছি। এখানে ক্লিপিং প্যাচ সার্ভিস নিয়ে একজন একটি ওয়েবসাইট একটি বিজ্ঞাপন দিয়েছে। তারা নিউ ইয়র্ক বেস এই সার্ভিসগুলো দিয়ে থাকে, অর্থাৎ তাদের কোম্পানিটি নিউ ইয়র্কে রয়েছে। তারপর তারা এই সার্ভিসগুলো দিচ্ছে এবং এই সার্ভিসগুলোর জন্য তারা বিজ্ঞাপন দিয়েছে গুগলে। বুঝতেই পারতেছেন তারা টাকা খরচ করে, তারা নিজে কাজ করে, ওয়ার্কার দ্বারা কাজ করে এবং তারা কাজ ধরার জন্য তারা বিজ্ঞাপন দিচ্ছে। তো আপনি যে কাজটি করতে পারেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, অর্থাৎ ক্লিপিং প্যাচ সার্ভিস নিয়ে কাজ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করেন, ফটো রিটাচিং নিয়ে কাজ করেন, তাহলে আপনি কি করবেন, এই বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আসবেন, এসে দেখুন তারা যে যে সার্ভিসগুলো দিচ্ছে সেই সার্ভিসগুলো দেখে আপনি কি করবেন, তাকে মেল করবেন। এখানে তাদের মেল নাম্বার দেওয়া রয়েছে, মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, তাদের চ্যানেল রয়েছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোও রয়েছে। তো তারা কি কি কাজ করে সেগুলো সুন্দরভাবে লেখা রয়েছে। আপনি প্রথমে তার সুনাম করবেন যে তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো খুব সুন্দর, আমিও এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ করে আসতেছি। যে আমি জানি তোমার কাছে অনেক কাজ আছে, তুমি অনেক কাজ পাও বা তুমি অনেক কাজ করো। তুমি যদি তোমার যদি এক্সট্রা কাজ থাকে আমি তোমাকে কাজ করে দিতে পারি। তুমি আমার রেট কম, আমি আমার মূল্য কম, তুমি আমাকে টেস্টমূলক কাজ দিতে পারো। এইভাবে যদি তাকে সঙ্গে আপনি মেল করেন, সুন্দর করে লিখে দিতে পারেন, ইংরেজিতে সুন্দর করে লিখে প্রায় তাকে মেসেজ করেন, ইমেল করেন। তার যদি লোক প্রয়োজন পড়ে, তার যদি কাজের চাহিদা থাকে, তাহলে সে কি করবে, আপনাকে হায়ার করবে, আপনার কাছে কাজ করে নেবে। এমন হয় না যে হ্যাঁ, আপনি তো বুঝতে পারছেন, একজন আলু বিক্রেতা
সে অন্য জায়গা থেকে আলু কিনে এনে আরেক জায়গায় বিক্রি করে, লাভ করে। একই রকম, সে অন্য জায়গা থেকে কাজ নেবে, আপনার কাছ থেকে কাজ করে নেবে। এটাই হচ্ছে প্রসেস বা মেথড। তো আপনি এটাই বলতে পারবেন যে তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো আমি সুন্দর করে করতে পারি। এই হচ্ছে আমার স্যাম্পল। তুমি যদি, তোমার কাছে যদি এক্সট্রা কাজ থাকে বা তোমার কাছে তুমি যদি কাজ করে নিতে চাও, তাহলে আমাকে এই কাজ দিতে পারো, আমি কম দামে করে দেবো। কি আপনি তাকে মেইল করলেন। তো আমি যে মেথডটি দেখালাম এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপর। গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করে তারা হয়তো এই মেথডটি ফলো করবে। তো এভাবে আপনি অনেকগুলো ওয়েবসাইটের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনি একটা রেজাল্ট পাবেন। তো কথা হচ্ছে, আপনি প্রথমে যে কাজটি করবেন, একটা গুগল শিটে একটা শিট তৈরি করে নেবেন। সেখানে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এবং সেই ওয়েবসাইটে কি বেস, কিসের উপর ভিত্তি করে, গ্রাফিক্স ডিজাইন না কি করে, সুন্দর করে একটা ডেটা তৈরি করে নেবেন। মানে হচ্ছে আপনি এন্ট্রি করে নেবেন, যাতে একটা লিস্ট তৈরি করবেন। সেই লিস্টগুলো ধরে ধরে আপনি ওই পার্সনগুলোকে সপ্তাহে একবার করে ইমেল করবেন, এবং দেখবেন যে কারা আপনার ইমেল রিপ্লাই দিচ্ছে। তো এভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে কাজ নিতে পারেন। তো তাছাড়া আমি এখন দেখাই যে আমরা একটু সার্চ সেটিংসটা চেঞ্জ করে নেব, তাহলে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাবো। ধরো বাংলাদেশ করে দিলাম। বাংলাদেশ করে দিলে আমরা এখানে ক্লিপিং প্যাড সার্ভিস, এই আমরা বাংলাদেশ থেকে দেখব। তো আমরা আবার সার্চ দিচ্ছি। তো যে পেজগুলো দেখা যাচ্ছে দেখুন এখানে ক্লিপিং প্যাড সার্ভিস, মোর প্লেসে যদি আমরা ক্লিক করি, সম্ভবত আমার সার্চ সেটিংসটি কাজ করেনি, বাংলাদেশ হয়নি। আমরা একটু দেখি শো মোর, দুটি অপশন রয়েছে কিনা। ইউনাইটেড স্টেটস নেই, বাংলাদেশ আছে। তো আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। এবার আমরা সার্চ দিব ক্লিপিং প্যাড সার্ভিস। তো ক্লিপিং প্যাড সার্ভিস লিখে আমরা ক্লিপিং প্যাড লিখে সার্চ দিলাম। তো দেখুন এখানে ক্লিপিং প্যাড কিং আইএনটি, ক্লিপিং প্যাড অ্যাসোসিয়েট, ক্লিপিং প্যাড হাউস গ্রাফিক্স মিডিয়া, গুগলের একটা লিস্ট রয়েছে, গুগল বিজনেস পেজের যে একটা লিস্ট এখানে শো হয়েছে। তো এই ওয়েবসাইটগুলোতে যদি আমরা মোর প্লেসেসে ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 8টি পেজ রয়েছে, তারপর নেক্সট রয়েছে। তো এই ক্লিপিং প্যাড নিয়ে যারা সার্ভিস দেয় বা কাজ করে, তারা গুগল মাই বিজনেস পেজে, গুগলের যে বিজনেস পেজ রয়েছে, লিস্টিং রয়েছে, সেখানে লিস্টিং করেছে। তাদের প্রত্যেকের ওয়েবসাইট রয়েছে। তো একজন আমেরিকান বায়ার যদি এরকম বা গুগলে এসে গুগল করে যে ক্লিপিং প্যাড প্যাড কিং ক্লিপিং প্যাড সার্ভিস লিখে যদি সে সার্চ করে, আর সেটি সার্চ সেটিংটি বাংলাদেশ করে দেয় বা বাংলাদেশ থেকে সার্চ করে, তাহলে তারা এই ওয়েবসাইটগুলোকে পাবে, এবং তারা এই কোম্পানিগুলোকে পাবে, এবং এই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে তারা কাজ দেবে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বা করে থাকেন, তাহলে আপনার সার্ভিসকেও আপনি এরকম গুগলে লিস্টিং করবেন, সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে।
তো আমরা যদি একটু লক্ষ্য করি যে ক্লিপিং প্যাড অ্যাসোসিয়েট এই ওয়েবসাইটটি ভিজিট করি, তো আপনি বুঝতেই পারতেছেন যে এরা একটা ওয়েবসাইট তৈরি করেছে, আর ওয়েবসাইটে একটা খরচ রয়েছে, মিনিমাম একটা খরচ রয়েছে। তাহলে কেন এরা করছে? তারা কি কাজ পাচ্ছে না বা পায় না? নিশ্চয়ই তারা কাজ পায়, কাজ পেয়েছে বিধায় তারা ওয়েবসাইট রেখেছে বা কাজ করতেছে। তো দেখুন তারা ফটো এডিটিং, ক্লিপিং প্যাড এই সমস্ত আওয়ার সার্ভিস, তাদের যে ক্লিপিং প্যাড সার্ভিস, ইমেজ মাস্কিং সার্ভিস, জুয়েলারি রিটাচিং সার্ভিস, তারা গ্রাফিক্স ডিজাইনের যত কাজ রয়েছে সেই কাজগুলো নিয়ে তারা একটা ওয়েবসাইটও তৈরি করেছে। তো আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন, আপনার যে সার্ভিস, আপনার যে সেবা, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করার পর আপনি সেই ওয়েবসাইটটিকে গুগল যে বিজনেস রয়েছে, বিজনেস পেজ রয়েছে, গুগলের যে বিজনেস পেজের লিস্টিং রয়েছে সেখানে আপনি অ্যাড করে নেবেন। করে নিলেও সেখান থেকে আপনি কাজ পেতে পারেন। তো এরা প্রত্যেকেই কিন্তু ওয়েবসাইট তৈরি করেছে। একটা বিষয় খেয়াল করুন যে ওয়েবসাইট তৈরি করতে তাদের টাকা খরচ হয়েছে, তারা তৈরি করেছে। তো এখান থেকেও বায়ার পাওয়ার একটা প্রবণতা রয়েছে। যে যে যার ওয়েবসাইট বা বিজনেস লিস্টিংটি গুগলের ফার্স্ট পেজে থাকে তার কাজ পাওয়ার প্রায়োরিটিটা বেশি থাকে। তো আপনি সেইভাবে সেট করবেন কিওয়ার্ড আপনার ওয়েবসাইট এবং আমার লিস্টিংটিকে সেভাবে সেট করবেন এবং রিভিউ দিয়ে নেবেন, তাহলে আপনি আপনার এখান থেকেও বায়ার পেয়ে যেতে পারেন। তো এটি একটি মেথড। তো গুগল বিজনেস পেতে কিভাবে গুগল বিজনেস পেজে কিভাবে আপনার বিজনেসকে অ্যাড করবেন সেই বিষয়টি আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন। তো আমি দেখাচ্ছি যে এখানে এই ইউআরএলটি দেখাচ্ছি যে গুগল বিজনেস লিখে যদি সার্চ দেন তাহলে আপনি এইটি দেখতে পাবেন। তো এই যে গুগল মাই বিজনেস, এখানে ড্রাইভ কাস্টমার এঙ্গেজমেন্ট অন গুগল, আপনি এখানে কাস্টমার এঙ্গেজমেন্ট করতে পারবেন। এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করে আপনার বিজনেসকে অ্যাড করে নিতে পারেন। তো যে বিষয়টি আমি দেখালাম যে আপনি যে ইন্ডাস্ট্রি বা যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনি একটু থিঙ্ক করেন, চিন্তা করেন। আপনি এসইও সার্ভিস দেন, তাহলে এসইও সার্ভিসের জন্য আপনি কিভাবে বায়ার খুঁজবেন, বা আপনি ওয়েব ডিজাইন করেন বা ডেভেলপ করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে বায়ার খুঁজবেন বা ইউএসএ লোকজনের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, সেটি আপনি একটু থিঙ্ক করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট আমি আইডিয়া শেয়ার করলাম। তো আমি যদি ডাটা এন্ট্রির কথা বলি, আপনি সহজ কথা যে ডাটা এন্ট্রি কাজ আপনি করেন বা করতে যাচ্ছেন, বা লিড জেনারেশনে কাজ করেন করতে যাচ্ছেন, তাহলে আপনি সেই ধরনের বায়ার খুঁজতেছেন, তাহলে এগুলো কিভাবে পেতে পারেন? আপনি এগুলো অনলাইন মার্কেট প্লেসেই বেশিরভাগ পাওয়া যায়, তারপরেও কিছু কিছু বাইরে পাওয়া যায়। আপনি লিঙ্কডইন, টুইটার এগুলোতে মার্কেটিং করে আপনি পেতে পারেন। তাছাড়াও আপনি গুগলে এসে সার্চ করে করে পেতে পারেন। যেমন আমরা যদি লিখি ডাটা এন্ট্রি জবস লেখা রয়েছে, আমরা ডাটা এন্ট্রি লিখলাম। তো ডাটা এন্ট্রি নিউ ইয়র্ক, ডাটা এন্ট্রি নিউ ইয়র্ক লিখে আমরা সার্চ করলাম। তো এখানে দেখুন যে অ্যাডভান্সড ডেটা ম্যানেজমেন্ট এসেনশিয়াল গাইড অ্যান্ড অটোমেশন জব জব। তো এখানে কিন্তু জব শো হয়েছে। দেখুন জব শো হচ্ছে যে ওয়ার্ক অ্যাট হোম ডাটা এন্ট্রি ক্লার্ক, এটি একটি জব। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি ক্লার্ক লিঙ্কডইনের, সেটি সে পোস্ট করেছে লিঙ্কডইনে 5 দিন আগে। রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি আপওয়ার্ক। তারপর মোর জবস এখানে রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এগুলো সবগুলোই কিন্তু ডাটা এন্ট্রি ক্লার্ক, ওয়ার্ক ফ্রম অ্যাট হোম,
এগুলো সব ডাটা এন্ট্রি কাজের বিভিন্ন কোম্পানি দেখানো হচ্ছে, যেমন এটি ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট, এরা কাজটা পোস্ট করেছে লিঙ্কডইনে। তো আপনি এটিকে ধরলেন, দেখলেন যে এই সাইটটিতে আসলেন ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট। তো এটা ইউএসএ, দেখুন ইউএসএ ঠিকানা রয়েছে, কোম্পানির লগো দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে কোম্পানির নাম। এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি এখানে ইটি দিয়েও সার্চ করতে পারেন গুগলে, তাহলে এই কোম্পানিটিকে পেয়ে যাবেন। তো পেয়ে গেলে আপনি এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে, এই লিঙ্কডইনে আপনি জাস্ট আপনাকে এখানে অপশনে দেওয়া হচ্ছে যে আপনি এখানে কি করবেন, অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাইটা লিঙ্কডইনের মাধ্যমে করতে হবে। আপনি লিঙ্কডইনে যাবেন, যাই অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে আপনি এই ডাটা এন্ট্রি কাজ ধরবেন। তো ডাটা এন্ট্রি কাজ পাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার না, খুব সহজ একটা ব্যাপার। আমি গুগলে কিভাবে আপনি জব খুঁজবেন সেই মেথডটিও আমি দেখালাম। জবটি লিঙ্কডইন পোস্ট করা হয়েছে, কিন্তু এটি গুগলে দেখানো হচ্ছে, তা আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে ফিল্টার রয়েছে, ফিল্টারগুলোতে দেখতে পাবেন যে অ্যাডমিন অফিস, কম্পিউটার সার্ভিস। আপনারা একটু দেখে নেবেন যে ডেট পোস্টেড, তো পাস্ট ডে বা পাস্ট 3 days, পাস্ট উইক, পাস্ট মান্থ, পাস্ট ডে বা টাইম, ফুল টাইম, তারপর হচ্ছে এখানে পাস্ট টাইম, পার্ট টাইম, তারপর ফুল টাইম। তারপর পোস্টের ডেটটা আপনি পাস্ট ডে সিলেক্ট করে দিলেন। দেখুন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি ক্লার্ক, রিমোট ওয়ার্ক ফ্রম হোম, ইউএসএ, টু অ্যাপ্লাই অন মাদার ওয়ার্কস। তো আপনি কি শুধু যে ফাইবার বা আপওয়ার্ক বা freelancer.com এ যে জব খুঁজতে হবে এমন না, আপনি এখানেও খুঁজতে পারেন। তারপর আপনি এখানে গুগলের এখানে দেখুন যে লিড জেনারেশন, LEAD লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে সার্চ দিলেন। তো লিড জেনারেশন জব, নিউ ইয়র্ক, এভাবে আপনি সার্চ দিন, দিলে আপনি দেখতে পাবেন যে এখানে দেখুন জব, আপনি 74 জব রয়েছে। এখানে যদি ক্লিক করেন মোর, তাহলে আপনি এখানে গুগলে দেখতে পাবেন যে সেলস অ্যান্ড লিড জেনারেশন স্পেশালিস্ট, নিউ ইয়র্ক। তারপর হচ্ছে ডিজিটাল লিড জেনারেশন অ্যান্ড, যে এখানে যাই হোক, এখানে প্রত্যেকটা লিড জেনারেশনের যে জবগুলো রয়েছে গুগল আপনাকে শো করে দিচ্ছে। তো আপনি যদি এই জবগুলোতে অ্যাপ্লাই করেন, কন্ট্যাক্ট করেন, এখান থেকে কোনো না কোনো কাজ পেয়ে যেতে পারেন। আপনি যদি 1 সপ্তাহ ট্রাই করেন তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনো কাজ পেতে পারেন। তো আমি জাস্ট মেথডগুলো দেখালাম যে এরা জবগুলো দিচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। গুগল সেগুলোকে এখানে শো করতেছে আপনাকে দেখানোর জন্য। তো আপনি এখান থেকে অ্যাপ্লাই করে কাজ নিতে পারেন। তো এগুলো হচ্ছে মার্কেট প্লেসের বাইরে জব পাওয়ার একটা মাধ্যম। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এরা কি কাজ করে নিলে পেমেন্ট দিবে কিনা। তো আসলে বিষয়টা এরকম, সব মানুষ খারাপ না, সব মানুষ আবার ভালো না, এর মধ্যে থেকে দুই একটি খারাপও পেতে পারে, পড়তে পারে এবং ভালোও পড়তে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকে, কারণ
হচ্ছে সে যে কাজটি করে যাচ্ছে সে যদি সঠিকভাবে পায় তাহলে তারা অবশ্যই আপনাকে পেমেন্ট করবে। তো আপনি পেমেন্টটা পেনিয়রের মাধ্যমে নিতে পারেন, পেপালের মাধ্যমে নিতে পারেন, বিভিন্ন আপনার যে ওয়েগুলো রয়েছে বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আপনি জব খুঁজবেন এবং নেবেন সেই মাধ্যমগুলো আমি দেখালাম। তো দেখুন এখানে অ্যাপ্লাই অন লিঙ্ক আপ, তো এখানে ক্লিক করলেই লিঙ্ক আপে নিয়ে যাচ্ছে। লিঙ্ক আপে গেলে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লাই অন কোম্পানি ওয়েবসাইট লিড জেনারেশন এর কাজ দেওয়া রয়েছে। তো আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, অনেকগুলো বিষয় আপনাদের দেখালাম, আপনারা বিষয়গুলো থিঙ্ক করবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিজেও কিভাবে কি করলে আপনি এই জবটি পেতে পারেন সেগুলো আইডিয়া করবেন এবং অনুধাবন করবেন, করে চেষ্টা করে আপনি এখানে জব খোঁজার চেষ্টা করবেন। তো একটা জিনিস বলে নিতে চাই যে অনেক বায়ার রয়েছে যারা মার্কেট প্লেসে জব পোস্ট করে না, কারণ হচ্ছে মার্কেট প্লেসে একটা এক্সট্রা চার্জ দিতে হয়। তো সে চার্জ যাতে না দিতে হয়, ডাইরেক্ট যেন এমপ্লয়ি পাওয়া যায়, অর্থাৎ ডাইরেক্ট যেন ফ্রিল্যান্সার পাওয়া যায়, সেজন্য তারা বিভিন্ন ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় এবং গুগলে সেই জবটা পোস্ট করে থাকে। তো যাই হোক, জব কিভাবে উইদাউট মার্কেট প্লেসের বাইরে কিভাবে জব পাওয়া যায় সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা এখানে যদি কাজ করেন তাহলে আশা করি আপনারা কাজ পেয়ে যেতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।